We live in such a fake world, we don't even know কে কেমন, তাই না? মানুষের মধ্যে এত মাল্টি লেয়ার, এত ফিল্টার, আমরা আজকাল ভালো মন্দ আসল নকলের পার্থক্যটা বুঝতে পারি না। এক্ষেত্রে সবচেয়ে যে পিওরেস্ট ল্যাঙ্গুয়েজ সেটা কি জানেন? আজকালকার জামানায় খুবই জরুরি, সেটা নিয়ে আজকে কথা বলবো এবং সেটার মাধ্যমেই আপনারা মানুষ চিনতে পারবেন। এটাও একটা পন্থা এবং এই পন্থাটা অবলম্বন করে দেখুন, ইনশাল্লাহ কাজে লাগতেও পারে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনি কি জানেন সবচেয়ে পিওরেস্ট ল্যাঙ্গুয়েজ ফর্ম কি? আমরা যতই কথা বলি, যত কিছুই করি, আমরা অনেক কিছু হাইড করে ফেলি আমাদের ভিতরের জিনিস, কিন্তু একটা জিনিস আমরা হাইড করতে পারি না, সেটা হচ্ছে আমাদের ভাইব্রেশন, আমাদের এনার্জি, আমাদের পার্সোনা, অরা। আপনি যত কথা বলেন, যত কিছুই করেন, যতই ফিল্টার হোক, যতই মাল্টি লেয়ার থাকুক, তার ভেতর থেকে আপনার এনার্জি, আপনার ভাইব্রেশন বলে দেবে আপনি কেমন। এবং এটাই হচ্ছে সবচেয়ে কি বলবো, পারফেক্ট ফর্ম অফ ফ্রিকোয়েন্সি। এটার মাধ্যমেই কিন্তু আপনি কে কেমন বুঝতে পারবেন। ধরেন একটা মানুষ ভিতরে আসলো, খুব পশ একজন মানুষ, সব কিছুই পারফেক্ট, তারপরেও দেখবেন সামহাও কোনো একটা ব্যাপারে, সেটা প্রফেশনাল হোক, পার্সোনাল হোক, যে দেখবেন আপনি টক্সিক ফিল করছেন, আপনার মধ্যে টক্সিসিটি চলে আসছে, ঠিক আছে? সেই মানুষের সাথে আপনি খুব ভালো কথা বলছেন, প্রফেশনাল পার্সোনাল দুটি বলছি, যে খুব ভালো করে কথা বলছেন, তারাও আপনার সাথে খুব ভালো করে কথা বলছে, অনেক কিছু বলছে, খুব এলিট টাইপের মানুষ, খুব সফিস্টিকেটেড মানুষ, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে অনেক কিছু ট্রিগার করছে, আপনার মেন্টাল হেলথে প্রেশার পড়ছে। ওই যে বললাম, আপনি নিজেও মানসিকভাবে টক্সিক হয়ে যাচ্ছেন, অথচ তারা কিন্তু পশ। কেন? কারণ ওই যে ফেক ওয়ার্ল্ড, অনেক মাল্টি লেয়ার, অনেক ফিল্টার। আমরা সবাই পশ হতে চাই, কিন্তু মানসিকভাবে পশ না হতে পারলে যতই আমরা পশ হই, আমাদের এনার্জিটুকু কিন্তু পজিটিভ থাকবে না, সেটা নেগেটিভ হয়ে যাবে। কারণ তাদের এই নেগেটিভ এনার্জিটাই কিন্তু আপনাকে ইনফ্লুয়েন্স করছে, আপনি বুঝতে পারছেন না। তো সেই কারণে আমি বলছি যে মানুষ চিনার এটাই উপায়। আমরা যতই পশ সাজি না কেন, যতই পশ হওয়ার চেষ্টা করি না কেন, আমাদের ভাইব্রেশনটা কখনো মিথ্যা বলতে পারে না। আমাদের যে পার্সোনা, আমাদের যে এনার্জিটা, না কোনো না কোনো সময় এই এনার্জিটা বের হয়েই আসবে, এই ভাইব্রেশনটা বের হয়েই আসবে। এমনকি আপনি যদি কথা না বলেন, কোনো ওয়ার্ড ইউজও না করেন, আপনি বুঝতে পারবেন যে এই মানুষটার অরাটা কি, পার্সোনাটা কি, এনার্জিটা কি। সে কি আপনাকে কোনো পজিটিভ ভাইব দিচ্ছে? সে মানুষটার সাথে কি আপনি কমফোর্টেবল ফিল করছেন? সে মানুষটার সাথে কি আপনি সেফ ফিল করছেন? আর অন্য মানুষের সাথে আপনি কেমন ফিল করছেন? এই যে এই ব্যাপারগুলো, এবং সেই অনুযায়ী আপনি আপনার টাইম ইনভেস্ট করবেন, সেই অনুযায়ী আপনি আপনার সময় এবং আপনার যে এনার্জিটা সেটা ইউজ করবেন। কারণ আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় এই যে মানুষের বাহ্যিক জৌলুস দেখে, বাহ্যিক জৌলুসটা আমার কাছে ফেকই মনে হয়। এই ফেকনেসটা দেখে একজন মানুষের উপর আমরা আমাদের টাইম অ্যান্ড এনার্জিটা অ্যাপ্লাই করি, পরবর্তী টাইমে আমরা অনেক সময় ধোকা খাই, ধাক্কা খাই, হার্ট ব্রেক হয়। শুধু এই ক্ষেত্রে না, শুধু কোনো রোমান্টিক ক্ষেত্রে না, যে কোনো রিলেশনশিপে, সম্পর্কের ক্ষেত্রে, যেটা আত্মীয়তা, বন্ধুত্ব, সর্বক্ষেত্রে, যে সেই মানুষটাকে একটা ভাইব দিচ্ছে কিন্তু খুব সুন্দর। ভাইবটা মানে হচ্ছে যে তার অরাটা খুব সুন্দর সাময়িকভাবে, কিন্তু কতক্ষণ সে মানুষটার সাথে মিশলে দেখবেন আস্তে আস্তে আপনি নিজেও টক্সিসিটি ফিল করছেন, যে সে মানুষটার সাথে আপনিও অনেক কিছুতে ইনভলভ হয়ে যাচ্ছেন, যেটা নেগেটিভ এনার্জি স্প্রেড করে, পজিটিভ না। তো এক্ষেত্রে আমি বলবো স্পিরিচুয়াল লিটারেসি, আধ্যাত্মিক জ্ঞান খুব জরুরি। আপনার এটা থাকলে আপনি দেখবেন যে এই যে এনার্জি এবং ভাইব্রেশনটা খুব তাড়াতাড়ি, এই ফ্রিকোয়েন্সিটা খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারবেন। এবং এই আধ্যাত্মিক লিটারেসিটা কি করে হবে আপনার? থ্রু মেডিটেশন, থ্রু অ্যাফার্মেশন এবং থ্রু জার্নালিং। এই তিনটার মাধ্যমে, এই তিনটা খুব ভালো করে জীবনে অ্যাপ্লাই করে দেখুন। এখন মেডিটেশন, আপনি যে ধর্মের আছেন সেই ধর্মের আরাধনা করুন, প্রার্থনা করুন, ধ্যান করুন, উপরওয়ালার সাথে একটা কানেকশন বিল্ড আপ করুন, দেখবেন আপনার মধ্যে একটা স্পিরিচুয়াল ফিলিং আসছে, আপনার মধ্যে আপনার যে চিন্তাধারা কেন্দ্রীভূত হচ্ছে, ফোকাস হচ্ছে, আপনি যে জিনিসটা বুঝতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, জেনে ফেলবেন। একটা মানুষকে আপনি
বুঝতে পারবেন কে কেমন। অ্যাফার্মেশন, জার্নালিংটার কথা বলবো। জার্নালিং হচ্ছে যে আপনার মনের মধ্যে যে নেগেটিভ থটগুলো আছে না, সামটাইম লিখে ফেলবেন। নেগেটিভ থটগুলো লিখে ফেলবেন এবং বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে যেগুলো আপনি করতে পারেন। যে লিখে আপনি ভাববেন যে এই যে আমার মনের মধ্যে নেগেটিভ থটগুলো, আমার মনের মধ্যে যে এই কারণে আমার ডিপ্রেশন হচ্ছে, এটার সমাধানটাও কিন্তু আপনি সাথে সাথে লিখে ফেলবেন। অনেক সময় আপনি সমাধান খুঁজে পাবেন না, সেটাও লিখবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে যে যেগুলোকে আপনি সমস্যা ভাবছেন আসলে এগুলো কোনো সমস্যাই নয়। আবার অনেক সময় লিখতে গেলে দেখবেন যে সমস্যা আপনি 2-3টার পরে খুঁজেই পাচ্ছেন না। আমাদের ম্যানমেড কিছু সমস্যাগুলো আছে। কিন্তু ওই যে আপনি প্রথমটা যদি করেন, মেডিটেশন, অ্যাফার্মেশন, নিজেকে ভালো কিছুর সাথে ইনভলভ করেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার সেই ফোকাসটা চলে আসবে, সেই চিন্তাধারাটা চলে আসবে যে একজন মানুষের এনার্জি দেখে, ভাইব্রেশন দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে সে মানুষটা কেমন। সে মানুষটা যখন আপনার সাথে আসবে, আপনার সাথে কথা বলবে, আপনি বুঝতে পারবেন যে আপনি কি সেফ ফিল করছেন, আপনি ইনসিকিউর আছেন, নাকি আপনার ভালো লাগছে, ভালো লাগা কাজ করছে। হয়তো সেই মানুষটা তেমন কোনো কিছুই আপনাকে বলছে না, তারপরও সে মানুষটার মধ্যে চারপাশে থাকার মধ্যেও আপনার একটা আনন্দ ফিল করছেন, আপনি সেফ ফিল করছেন। তো এভাবেও আপনি মানুষকে মূল্যায়ন করতে পারেন, মানুষকে চিনতে পারেন। কারণ ওই যে বললাম যে এই দুইটা জিনিস, আপনার এনার্জি, ভাইব্রেশন কখনো মিথ্যা বলে না, কোনো না কোনো সময় সেটা আপনাকে সঠিক ফ্রিকোয়েন্সি দিয়ে যায়। তো ভেবে দেখবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আশা করি এই একটা পন্থা আপনাদের কাজে লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।